হ্যালো, দেশে বিদেশে থাকা ব্যবসায়ী বন্ধুগণ, শুভ সকাল, স্বাগতম আমাদের বিজনেস সামিটের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আনন্দের সঙ্গে জানাতে চাই আপনাদেরকে যে আগামী 14ই সেপ্টেম্বর শনিবার আমরা বাংলাদেশে উপরে একটা ওয়েবাইনার করব। আমাদের মান্থলি ওয়েবাইনার যেটা আমরা করে থাকি গত অনেক বছর ধরে, কোভিড থেকে শুরু করে, সেটা এবারে আমরা ডেপিক্ট করব বাংলাদেশকে। লাস্ট মান্থে আমরা করেছিলাম আফ্রিকাকে হাইলাইট করে, এ মাসে আমরা করেছি বালকানকে হাইলাইট করে, অ্যান্ড নেক্সট মান্থে আমরা করব বাংলাদেশকে হাইলাইট করে উইথ দি নিউ সিচুয়েশন। বাংলাদেশ হ্যাজ গ্রেট পটেনশিয়াল। বাংলাদেশের ইকোনমি সাইজ এখন $1.5 ট্রিলিয়ন। বাংলাদেশের জনসংখ্যা 20 কোটির মতো কাছাকাছি। বাংলাদেশের আয়তন অত্যন্ত ছোট, 1,50,000 স্কোয়ার কিলোমিটার যদিও, বাট 70% ল্যান্ড কৃষিকাজের জন্য ব্যবহৃত হয়, এবং বাংলাদেশে কৃষি এবং ইন্ডাস্ট্রিয়াল বিপ্লব হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের যে পরিমাণ কর্মক্ষম জনশক্তি আছে, আমরা যে কোনো ধরনের ব্যবসা, যে কোনো ধরনের কর্ম, যে কোনো ধরনের শিল্পকে সহায়তা দিতে পারব। এখানে আমাদের খুব ইম্পর্টেন্ট হলো কারেন্ট মার্কেট সিচুয়েশনে, কারেন্ট অবস্থায় গ্লোবালি যে ইকোনমিক ডাউনটার্ন চলছে, সেটির মধ্যে থেকে ইনভেস্টমেন্ট ধরে আনাটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা এতদিন আসলে বাংলাদেশকে সেভাবে প্রমোট করি নাই, কারণ আমরা একটা একটা রেজিমের মধ্যে ছিলাম। আমরা একটা স্বৈর শাসকের আন্ডারে ছিলাম। কথা বলার কোনো স্কোপ ছিল না, কাজ করারও কোনো স্কোপ ছিল না, যে কারণে আমরা বিভিন্ন জায়গায় ছড়াছিটায় থেকে আমাদের যে পুঞ্জীভূত অভিজ্ঞতা দীর্ঘদিনের। আমি ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করি সেই 90-র দশক থেকে, যখন বোর্ড অফ ইনভেস্টমেন্ট ছিল বাংলাদেশের ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি। বোর্ড অফ ইনভেস্টমেন্টের পক্ষ থেকে বেশ কয়েকটা ইনভেস্টার্স সামিটে আমি জয়েন করেছিলাম, সেখান থেকেই আমার উদ্দীপনা। এরপরে যখন আমি দেশের বাইরে চলে আসি, 2015 সাল থেকে আমি মূলত ইনভেস্টরদের নিয়ে কাজ করতে থাকি, এবং আমার বন্ধুদেরকে মাঝে সবচেয়ে আগে আমি সাহায্য করার চেষ্টা করি। আমরা সেই মোতাবেক 2017 সালে আমরা প্রথম ইনভেস্টার্স সামিট করেছি কুয়ালালামপুর, মালয়েশিয়াতে, যেখানে 130 জন বিদেশি ইনভেস্টর বিভিন্ন দেশ থেকে, 70টার উপরে দেশ থেকে এসেছিল, এবং আমরা 10টা প্রজেক্টে ইনভেস্টমেন্ট জোগাড় করে দিয়েছিলাম। ইট ওয়াজ লাইক স্ট্রেইট টক। এটা কোনো বক্তৃতা বিবৃতির জায়গা নয়, আমরা কোনো বক্তৃতা বিবৃতি দেই না। আমরা স্ট্রেইট প্রজেক্টগুলো দেখাই, যেসব প্রজেক্ট রেডি টু গো, লাইক ফুড অন দ্য প্ল্যাটার, সেই প্রজেক্টগুলো দেখাই যে দিজ আর দ্য প্রজেক্টস। অ্যান্ড আমরা 10টা বেশি প্রজেক্ট দেখাই না, নর্মালি 10টা প্রজেক্ট দেখাই। তার মধ্যে থেকেই আমাদের যারা ইনভেস্টর আসেন, তারা ইনভেস্টিজ, যারা ইনভেস্টমেন্ট চান, তাদের সঙ্গে সরাসরি টেবিলে বসে চা কফি খাবেন এবং কথা বলবেন, এবং ওখানেই এগ্রিমেন্ট হয়ে যায় মেজরিটি ক্ষেত্রে। ওই অভিজ্ঞতার কারণে আমরা 2018 সালে আবার করলাম কুয়ালালামপুরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্র্যান্ড বলরুমে, এবং সেটাতেও আমরা 250 জনের মতো ইনভেস্টর এবং ইনভেস্টিজদেরকে দাওয়াত দিলাম, এবং 230 জনের মতো, 240 জনের মতো ইনভেস্টিজ এসেছিলেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, অলমোস্ট 100-র উপরে দেশ থেকে। এবং ওখানেও আমরা প্রচুর ইনভেস্টিজদেরকে ম্যাচ আপ করে দিয়েছি, যেগুলোর সুফল এখন পর্যন্ত বিভিন্ন দেশে পাচ্ছে। 2019-এ আমরা করেছি ব্যাংককে, থাইল্যান্ডে। এরপরে আমরা করেছি 2020 সালে, আমরা করতে পারিনি বিকজ অফ কোভিড। যদিও 4 মে 2020-এ আমাদের প্ল্যান্ট ছিল সোফিটেল হোটেল ব্যাংককে, আমাদের করার কথা ছিল, বাট আমরা ওটা করতে পারিনি। এরপরে আমরা করেছি ডিউরিং কোভিড কানাডার টরন্টোতে হিলটন হোটেলে আমরা করেছিলাম, গভর্নমেন্টের আইনকানুন মেনে। ওখানে আমরা মাত্র 65 জন লোককে অ্যাকোমোডেট করতে পেরেছিলাম, আর অনলাইনে আমরা পেয়েছিলাম 200-র উপরে মানুষ, 200-র উপরে ব্যবসায়ীরা জয়েন করেছিল বিভিন্ন দেশ থেকে। রেজাল্ট ওয়াজ ভেরি গুড, যদিও কোভিডের মধ্যে খুব একটা ভালো রেজাল্ট হয়নি, বাট ইট ওয়াজ গুড। 2023-এ আমরা চিন্তা করেছিলাম গায়ানাতে করার জন্য, সাউথ আমেরিকার দেশ, যারা এখন ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু ওখানে আমাদের একটা প্রোগ্রামের সঙ্গে ক্লাস হওয়াতে আমরা শিফট করে আমরা উই ডিড ইট ইন পর্তুগাল, ইন লিসবন। ইন্টারকন্টিনেন্টাল হোটেল লিসবনে করেছি আমরা বিগিনিং অফ দিস ইয়ার, যেখানে 120 জনের মতো ইনভেস্টর এবং ইনভেস্টিজ এসেছিলেন বিভিন্ন দেশ থেকে, এবং অনেক ভালো রেজাল্ট, যার সুফল এখন আমরা পাচ্ছি। এই মুহূর্তে অনেকগুলো বিজনেস রাইট নাও আলোচনার মধ্যে আছে, নেগোসিয়েশনে আছে, অ্যান্ড অনগোয়িং রাইট নাও।
রিসেন্টলি আমরা ডিক্লেয়ার করেছি আমাদের নেক্সট সামিট হবে দুবাইতে 12 এবং 13 নভেম্বরে এবছরের। এর ধারাবাহিকতায় আমরা প্রত্যেক মাসেই একটা অঞ্চলকে, একটা দেশকে আমরা প্রমোট করছি। সেই মোতাবেক আমরা এবারে বাংলাদেশ নিয়ে কাজ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। এক্ষেত্রে বাংলাদেশের যারা ব্যবসায়ী আছেন, উদীয়মান এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী, দুপক্ষকেই আমি আহ্বান জানাবো, ইনভাইট করব। আপনারা ওয়েবিনারে জয়েন করবেন অন 14th of সেপ্টেম্বর। তারপরে দুবাইতে, অথবা আমরা এখন খুবই আশাবাদী যে বাংলাদেশের উপরে অনেক বড় ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করা সম্ভব। গ্লোবাল ইনভেস্টার্স, আমাদের কাছে 40,000 ইনভেস্টার্স আছে, যাদেরকে আমরা দাওয়াত দিলে দেয়ার উইল বি ফিউ হান্ড্রেড ইনভেস্টার্স, মেগা বিগ সাইজের। এই 40,000 ইনভেস্টারদের কাছে দে আর অল প্রফেশনাল এবং কর্পোরেট ইনভেস্টর। তাদের কাছে $5.5 ট্রিলিয়ন আছে ইনভেস্টেবল মানি। এটার একটা অংশ আমরা যদি নিয়ে আসি, ইভেন 1%, 2%, 5% অফ দিস মানি ইনভেস্টেড ইন বাংলাদেশ, চিন্তা করেন কি হতে পারে। এবং সেখানে এখন আমাদের জন্য সুবিধা কাজ করার, কারণ প্রফেসর ইউনূসের মতো একজন মানুষ দেশের কাণ্ডারি এই মুহূর্তে। আমরা আশা করি ওনার গ্রিন সিগন্যাল থাকলে, ওনার ব্লেসিংস থাকলে এখানে প্রচুর বিলিয়ন্স অফ ডলার্স ইনভেস্টমেন্ট আনা সম্ভব। কারণ পৃথিবীর যেসব ইনভেস্টর আমাদের সঙ্গে কাজ করে তাদের মেজরিটি প্রফেসর ইউনূসকে ভালোভাবে চিনেন এবং ওনার উপরে প্রচুর আস্থা আছে, বিশ্বাস আছে। উনি একটা কথা বললে অনেক কিছুই করতে পারবেন, অনেক কিছুই সম্ভব। ওনাকে করতে হবে না, আমরাই কাজটা করব, কিন্তু ওনার গ্রিন সিগন্যালটা পেলে দ্যাট উইল বি গুড। আমাদের কাজগুলো সবসময় আমরা প্রাইভেট সেক্টরে করি, আমাদের মতো করেই করি। এই ইনভেস্টার্স সামিট আমার কনসেপ্ট, অ্যান্ড উই ওয়ার্ক উইথ মাই টিম। সেই ক্ষেত্রে সরকারের কোনো সাহায্য সহযোগিতা দরকার হয় না, কারণ উই স্পেন্ড আওয়ার ওন মানি। আমাদের টাকা খরচা করেই আমরা ইনভেস্টারদের দাওয়াত দিই। ইনভেস্টমেন্ট যারা নেন তাদের কাছ থেকে ফিজ নেই, খরচের পয়সা নেই। অতএব ইটস এ সেলফ সাস্টেইনড বিজনেস কনসেপ্ট অ্যান্ড বিজনেস অর্গানাইজেশন। সেই ক্ষেত্রে আমাদের সরকারের কাছ থেকে খুব একটা কিছু দরকার হয় না, বাট আমরা সবসময় যে দেশে প্রোগ্রাম করি সেই দেশের সরকারকে আমরা আমাদের পার্টনার হিসেবে নেই, টু গিভ দেম সাম সাপোর্টস সো দ্যাট দে গেট অলসো এ মেজরিটি ইনভেস্টমেন্ট এবং বিজনেস পায়। আমাদের মধ্যে দুই ধরনের ব্যবসায়ী আছেন, যারা ইনভেস্টার্স খুঁজছেন, যারা ইনভেস্টমেন্ট করতে চান। আরেক ধরনের আছেন যারা ব্যবসা আছে কিন্তু সেলস কম বা সেলস আছে, সেটাকে বাড়াতে চান। যেমন আমাদের এই মুহূর্তে 150-এর উপরে দেশে আমাদের প্রতিনিধি আছে এবং আমাদের গত 40 বছরের অভিজ্ঞতা সহ সবাইকে আমরা চিনি 150-এর উপরে দেশে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো 147 দেশে আমি ট্রাভেল করেছি এবং সেখানে আমার বন্ধু-বান্ধব আছে, স্টার্টিং ফ্রম এশিয়া, আফ্রিকা, মিডল ইস্ট, ইউরোপ, সাউথ অ্যান্ড নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া, প্যাসিফিক, wherever you say, it's a global village. So we know everyone. আমরা সবাইকেই একটা ছাতার আন্ডারে আনতে পারবো বলে আশা করি এবং আমরা আনতেছি। এতদিন ধরে আমরা বিদেশের জন্য, অন্যান্য দেশের জন্য গ্লোবালি আমরা ক্রস কানেকশন করে দিয়েছি। এখন আমরা বাংলাদেশকে সাহায্য করতে চাই, বাংলাদেশকে সাপোর্ট করতে চাই, বাংলাদেশি ইনভেস্টরদেরকে ধরে আনতে চাই এবং বাংলাদেশের যে অপার সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে ওনাদের কাছে তুলে ধরতে চাই অ্যাপ্রোপ্রিয়েটলি এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক। That these are the facilities available, these are the projects available, these are the policy support available from the government. Come and invest. These are the simple and plain plan আমাদের। এবং আশা করি আপনারা সবাই 14 সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ টাইম রাত 8টায় আমাদের ওয়েবিনারে জয়েন করবেন। জয়েন করার জন্য আপনারা এখনই রেজিস্ট্রেশন করতে পারেন। সবাইকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত রয়েছি, আমি এবং আমার টিম। ফিল ফ্রি, যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে জানাবেন, আমাদের ইমেল আইডি দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।